আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি বলছেন? জি, আমি শেখ রুবেল বলছি। জি, শরীয়তপুর। জি, আমি শেখ রুবেল। আপনি শরীয়তপুর জেলা এসপি। জি বলছি। জি। আমি শেখ রুবেল, বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান। জি, আমি কিছু আপনার বাড়ি আপনাকে কোথায়? আমি সেটা বলছি আপনাকে। আপনাকে আমি কিছু বার্তা দিতে চাচ্ছি, দয়া করে দেখেন। স্বাধীনতা বিরোধী শক্তিদের আপনারা যে কথাগুলো শুনছেন, সাধারণ মানুষদেরকে হয়রানি করে বাড়ি বাড়ি পুলিশ, টিভি, যে আমাদের প্রত্যেকটা কর্মীদেরকে আপনারা হয়রানি করছেন, অ্যারেস্ট করছেন, এটা দেখেন। পরিবর্তন কিন্তু একদিন আসবে এসপি সাহেব, আপনাকে আমি দয়া করে বলছি। শুধু নিরীহ মানুষদেরকে দয়া করে আপনারা হয়রানি করবেন না, কারণ দিন কিন্তু আমাদেরও আসবে। আমাদের সকলের পরিবার আছে। আপনি একটু দয়া করে আপনার পরিচয়টা বলুন। আমি আগে আপনার সাথে কথা বলার আগে আপনার পরিচয়টা আমি জানতে চাই। জি, আমি শেখ রুবেল, গোপালগঞ্জের সন্তান, জি, বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান এবং প্রতিষ্ঠাতা। ইতিমধ্যে দেখেছেন বঙ্গবন্ধু গেরিলা বাহিনী সারা দেশব্যাপী ইনশাল্লাহ স্বাধীনতা বিরোধীর সর্বোচ্চ প্রতিরোধ করবে ইনশাল্লাহ, এবং সেই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনবে বঙ্গবন্ধু গেরিলা বাহিনী। তা আপনাকে যে সংকেতটা আমি দিতে আসছি, গত রাতেও কিন্তু আপনার অফিসাররা আমাদের বিভিন্ন কর্মীদের বাড়িতে বাড়িতে হামলা করেছে, বিভিন্ন বাড়িতে হামলা করেছে, আমাদের লোকজনদেরকে ধরেছে। আপনি একজন জেলার হামলা মানে কি আপনি বুঝেন? হামলা মানে হলো আক্রমণ করা অথবা ঘরবাড়ি ভাঙা। পুলিশ এই জাতীয় কাজ কখনোই করে না। এই জাতীয় কথা আপনাকে কে বললো? জি, সেটা এখন আপনারা ওইটা ধরতে পারেন, বাট আমাদের কোনো লোক কিন্তু এলাকাতে নেই। আপনারা সেভাবে কিন্তু অভিযান করছেন, সেভাবে এই যে কিন্তু। ভুলভাল মেসেজ দিলে তো হবে না। পুলিশ সেরকমের কোনো কাজ করে না যেটা হলো রাষ্ট্রবিরোধী অথবা মানুষকে হয়রানি করার। এই জাতীয় কথা আমাকে বলবেন না। জি, এটা তো কালকে আমরা এটা হয়েছে। করি না। কালকে তো হয়েছে। কি হয়েছে? কোথায় হয়েছে বলেন আমাকে। কালকে তো হয়েছে। আমার একটা লোক, নিরীহ লোক, যে কৃষি কাজ করে খান, শুধু আওয়ামী লীগ করেন দেখে তাকে মামলা দেওয়া হয়েছে তিনটা, এখন একটাতে নিয়ে আসছে। এবং বিভিন্ন জায়গা কোথায় থেকে। এটা? শরীয়তপুরে। শরীয়তপুরে কোথাও স্পেসিফিক বলতে হবে না ভাই। না, 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 শরীয়তপুর না, ছোট একটা ওইটা জায়গা। বললে তো আপনারা আবার তার বিরুদ্ধে আরো 4-5টা মামলা দিয়ে দিবেন। আরো 4-5টা মামলা দিয়ে দেবেন আপনারা। তো দয়া করে আমি আচ্ছা, আপনাকে। আমাকে কথা বলতে হবে না। আপনি আমাকে প্রশ্ন নিশ্চয়ই করেন, তথ্য দিতে হবে আমাকে একেবারে স্পেসিফিক। জি না, আমি যদি তথ্যটা আপনাকে রিয়েলি দিই, যে কাকে ধরেছে নাম শুদ্ধা দিই, তাহলে কিন্তু আপনি বা আপনার অফিসার, ওরা কিন্তু আরো 3-4টা মামলা দিবে। অর্থাৎ আপনাকে আমি সংক্ষেপে বলছি, প্লিজ, প্লিজ, এবং দয়া করে কোনো নিরহ লোককে আপনারা হয়রানি করেন না, এবং কোনো ধরনের যেন কোনো লোককে হয়রানি না করায়। এবং আমাদের কাছে বিভিন্ন তথ্য আছে। আমরা গেরিলা বাহিনী কিন্তু যে কোনো মুহূর্তে আমরা কিন্তু আমাদের স্বাধীনতা বিরোধীর পক্ষে, এই স্বাধীনতা বিরোধী যারা, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা গেরিলা বাহিনী যে কোনো মুহূর্তে মাঠে নামবো। তখন কিন্তু আপনাদের কিচ্ছু করা থাকবে না। আপনারা কিন্তু আমাদের শত্রু না, আপনারা কিন্তু আমাদের বন্ধু। আপনারা জনগণের সেবক, আপনারা জনগণের আস্থাভাজন। আপনাদের শত শত পুলিশ, আপনাদের সহযোদ্ধা এদেরকে হত্যা করেছে, কিন্তু আপনারা কেউ একজন 10জন ব্যক্তি দাঁড়ায় বলেন নাই যে পুলিশ, আমাদের এক ভাই মারা গেছেন। হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যা করেছে, কিন্তু আপনারা কেউ এটার প্রতিবাদ করেন নাই। বীভৎস হত্যা করেছে পুলিশ সদস্যদেরকে। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনার কথা আমি শুনলাম। আপনার কথাগুলো আমি আমি বিবেচনা করে দেখবো যে আসলে আমরা যাতে এমন কোনো মানে না হয় যেটা হলো সাধারণ মানুষ হয়রানি হয়। ঠিক আছে, বিষয়টার মধ্যে। ঠিক আছে। জি, আপনাকে অসংখ্য জি, ধন্যবাদ, এবং জি, আপনি জি, নিরপেক্ষের জি, সাথে ভালো থাকবেন। থাকবেন। আমরা আপনাকে মনে রাখবো ইনশাআল্লাহ।